সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছে, তবে এখন একটু একটু দেখছি রোদের আভাস, একটু একটু রোদ উঠেছে। মিছরি এখনই ঘুম থেকে উঠলো, তো এই দেখো বৃষ্টিতে সব ভেজা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর আজকে মা বলছে যে চাল কুমড়ো হয়েছে আমাদের এদিকে চালে, তো চাল কুমড়ো পাড়তে প্রচুর চাল কুমড়ো হয়েছিল, সব খাওয়া হয়ে গেছে। এখন হয়তো কিছু কিছু রয়েছে, একটা দুটো চাল কুমড়ো। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে সামনে একটা ছোট্ট চাল কুমড়ো হয়েছে, এই দেখো একদম কচি। আর মা না কচি থাকতে থাকতেই চাল কুমড়োগুলো খেয়ে নেয়। তো আর একটাও হয়েছে, এই যে এই চাল কুমড়োটা পারা যাবে, এটা একটু বড় হয়েছে, এই দেখো। তোর মা রান্না তো হয়ে গেছে, মা বলছে একটু চাল কুমড়ো ভাজা করবে, ওই জন্য হচ্ছে এখন একটা চাল কুমড়ো পারবো। তো এখানে পুরো কি বলবো ছাদনা তলা হয়ে গেছে একদম চাল কুমড়োর গাছ দিয়ে। হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিনের নতুন একটি ব্লগে স্বাগতম জানিয়ে ব্লগটা এখন থেকেই শুরু করছি। রোদ্দুর উঠেছে, কালকে থেকে টানা বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে আমরা এসে থেকেই মানে বৃষ্টিই দেখছি আর কি। তো যাই হোক, ব্লগটা এখন থেকে শুরু করছি। আর কালকে সারাদিন বড় ব্লগ দিতে পারিনি, বড় ব্লগ কিছু করা হয়নি, সেই জন্য ভাবলাম যে চলো আজকে সকাল সকাল একদম ব্লগ শুরু করে দিই। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, বাপের বাড়ি এসেছি বুঝতেই পারছি। আর মা আজকে পুজো করবে, মা হচ্ছে আজকে ভাদ্র মাসে হচ্ছে নীল পুজো হয়, বারের পুজো হয় আর কি, বড় ঠাকুরের পুজো যেটা বলে, তো সেটা করবে। তো সেই জন্য মা আজকে সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে। আর আমি দেরি করে ঘুম থেকে উঠেছি, শরীরটা একটু খারাপ, সেই জন্য বাপের বাড়ি থাকলে তো শরীর খারাপ হলে কোনো অসুবিধা নেই, মানে চিন্তা থাকে না মাথায় যে ঘুম থেকে উঠে রান্নাবান্নাটা করতে হবে। তো যাই হোক, মা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন মা বলছে যে কুমড়ো ভাজা করবে। আর দেখতেই পাচ্ছে চালের উপর দেখালাম তোমাদেরকে কত বড় কুমড়ো গাছ, প্রচুর কুমড়ো হয়েছিল, কিন্তু খাওয়াও হয়ে গেছে সব। আজকে নিরামিষ, মা রান্না করেছে এখানে আলু ভাজা, এখানে হচ্ছে পনিরের তরকারি, আর এটা হচ্ছে কলাইয়ের ডাল, আমার ভীষণ পছন্দের কলাইয়ের ডাল। আর মিছরির জন্য এখানে করে দিয়েছে পনির ভাজা, আলু ভাজা, আর হচ্ছে লঙ্কা ছাড়া আলাদা করে কলাইয়ের ডাল। নিরামিষ দিনে সিম্পল রান্নাবান্না, আজকে সকাল সকালই মা রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে। এই কে রে, এখনো দাঁত মাজেনি? ও ঘুম থেকে উঠে এসো এসো এসো, কি করবো এখন, কি করবো? চলো, ওই যে ডিম্মার ওই যে গাছ থেকে এখন আমরা চাল কুমড়ো পারবো, চলে এসো। গুড মর্নিং মা, আমা গুড মর্নিং। এটা হাই করা, একটা হাই করা, হাই। ও বাবা কেমন মুডে রয়েছে, কি হলো? চলো, কিছু নিয়ে এসছো, কি দিয়ে পারবো? এই ছোটটা দেখে আমার পারতে ইচ্ছা করছে, কারণ কি সুন্দর লাগছে দেখতে, কিন্তু এটা আরেকটু বড় হোক তারপরে পারবো। আর এই যে এটা পারি, ছোট, এটা একটু বড় হয়েছে, এই যে এখানে একটা ছোট্ট হয়েছে, আর উপরে চালের উপরে সব বড় বড় হয়েছে, মানে দেখা যাচ্ছে না, একদম সাদা হয়ে গেছে। ওই যে একটা দেখতে পাচ্ছ সাদা হয়ে গেছে একদম। এই এত বড় বড় চাল কুমড়ো খেতে একদম ভালো লাগে না এগুলো। নাও, না ধরো না, কাটা কাটা হাতে লাগবে, চাল কুমড়ো গায়ে কাটা কাটা থাকে। আর এখানটায় দেখো কত তুলসী গাছ হয়েছে, প্রচুর তুলসী গাছ হয়েছে, তুলসী গাছের অভাব নেই। আর আমাদের বাড়িতে যেহেতু নারায়ণ আছে, প্রত্যেক দিন প্রচুর তুলসী পাতা লাগে, নারায়ণ থাকলে তো এমনিতে তুলসী পাতা প্রচুর লাগে, নারায়ণ থাকলে, রাধা গোবিন্দ থাকলে। দেখো ওই দিকটাও হয়েছে, ওই দিকে তুলসী গাছ হয়েছে না অনেকগুলো, এই দিকটাও হয়েছে, বড় দেখাই, এই দেখো এদিকে হয়েছে কতগুলো, আবার রাস্তার সামনেও হয়েছে। পুজো কখন হবে? দেখো এমনিতে খেতে যায় না, এখন মাম্মাম হচ্ছে ভাত খাচ্ছে, মামামের সাথে বসেছে। আলু ভাজা খাচ্ছিস? আলু ভাজা না, ভাতই খাচ্ছে, আলু ভাজা দিচ্ছি না তো, জল খাবে না এখন, ভাত খাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে। মামাম এখন পরীক্ষা দিতে যাবে, ওই জন্য সকাল সকাল খেয়ে নিচ্ছে, পরীক্ষা দিতে বেরোবে বলে। আর ও মামামের কোলে বসে পড়েছে ভাত খাবে বলে।
আমরা ব্রাহ্মণ, আর ব্রাহ্মণ বাড়িতে যদি কেউ পুরোহিত থাকে, মানে কেউ যদি পুজো করে থাকে, তাহলে এই পুজোকালের দিনগুলোতে না অনেক কাজ থাকে। সেগুলো হচ্ছে এই যে ভাই আজকে পুজো করে এনেছে। আজকে তো ভাদ্র মাসের বড় ঠাকুরের প্রথম দিন আর কি পুজো। প্রত্যেক শনিবারই পুজো হবে ভাদ্র মাসের। তো আজকে ভাই পুজো করে এনেছে। তো সকালবেলা কয়েকটা পুজো করেছে, আবার চলে গেছে। তো ব্যাগটা খালি করতে হয়েছে, সব জিনিসপত্র এখানে দেখো ঢালা হয়েছে। আর মিছরি এগুলো দেখে ভীষণ মজা পাচ্ছে, সব ফলগুলো নিয়ে খেলাধুলা করা শুরু করে দিয়েছে। তা আমি প্রথমে সব ফলগুলো আলাদা করছি, আর কিছু চাল আছে সেগুলো মা আলাদা করে করে রাখবে। তো সেই জন্য হচ্ছে এগুলো এখন ছড়িয়ে বসেছি আর কি। তো মাকে বললাম মা একটু ভিডিও করে দাও, তারপরে মা হচ্ছে চালগুলো আলাদা করে রাখবে। আর মিছরি কলা খেতে চাইছে, তাই ওকে একটা কলা ছাড়িয়ে দিলাম, যদিও আমি জানি ও ওটা পুরোটাই খাবে না, একটুখানি খাবে, খেয়ে আবার আমাকে দিয়ে দেবে। তো যাই হোক, খেতে চাইলো তাই দিলাম। ওই দেখো আবার আমার হাতে দিয়েও দিল। আর আমার ভাই একদম বলতে পারো পৈতের পর থেকেই পুজো করে, মানে ছোট থেকেই আর কি, মানে যখন থেকে ওর পৈতে হয় তখন থেকেই ও হচ্ছে পুজোটা শুরু করে দিয়েছে। আর পুজো করাটা ওর কাছে শুধুমাত্র ইনকাম না, ওর কাছে পুজো করাটা কিন্তু একটা পছন্দের কাজ বলতে পারে। ও পুজো করতে ভীষণ ভালোবাসে আর কি, এবং পুজো সম্পর্কে অনেক বই পাওয়া যায়, সেগুলো পড়ে। ওর ভালো লাগে আর কি, পুজোটা ওর কাছে প্যাশান। তো মা এদিকে মানে আলতা পড়ছে পুজো দিতে যাবে বলে। আকাশে করেছে বিভৎস মেঘ, বাড়িতে কেউ নেই, মা পুজো দিতে গেল। এদিকে মিছরি ঘুমাচ্ছে, জামা কাপড়গুলো তুলে নিই, এগুলো কালকে জামা কাপড় তো সব শুকনো। আর এই বাড়িতে এই প্রথম মানে আমি মিছরিকে নিয়ে একা রয়েছি, যদিও মা কাছেই গেছে, বাড়ির পাশেই পুজো দিতে গেছে, মানে সামনের বাড়ি আর কি পুজো, ওখানে গেছে। তো ভাবছি কি স্নান করতে যাব, মিছরিকে রেখে স্নান করতে যাব, দেখা যাক যেতে পারি নাকি। যদিও মানে এই বাড়ির বাথরুমটা আমাদের ওই ঘরটা থেকে, যেই ঘরে মিছরি ঘুমাচ্ছে ওই ঘরটা থেকে বেশ একটু দূরে। আর আমাদের ওই বাড়িতে তো বাথরুমটা কাছে, ঘরের কাছে, যে কারণে হচ্ছে মিছরি উঠে গেলেই আমি টের পেয়ে যাই স্নান করতে গেলে। কিন্তু এই বাথরুমটা ঘর থেকে, ওই ঘরটা থেকে, মিছরি ঘরটা থেকে অনেকটা দূরে। দেখি টুক করে স্নানটা করেই বেরিয়ে যাবো, নাহলে আমার স্নান করতে দেরি হয়ে যাবে। আর ভীষণ মেঘ করেছে, দেখো এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে, ঝিরঝির করে পড়া শুরুও হয়ে গেছে। ভাই গেছে পুজো করতে, বুনু গেছে পরীক্ষা দিতে, মা গেল পুজো দিতে সামনের বাড়িতে। চলো এমের কাছে যাই, আসো এমের কাছে যাবো, চলো বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়েছি, চলো চলে এসো, চলো আস্তে আস্তে চলো। হ্যাঁ চলো, হ্যাঁ জল ওখানে, জলে পা দিও না, এদিক দিয়ে চলো, এদিক দিয়ে চলো, চলো এদিক দিয়ে, হ্যাঁ চলো চলো চলো, হ্যাঁ এদিকে চলো। মিছরি এখন এমের কাছে যাচ্ছে পুজো দেখতে, পুজো শুরু হলো কি না, ওকে একটু এমের কাছে দিয়ে আসি, বাড়িতে কেউ নেই, ওর ভালো লাগে। চলো, হ্যাঁ ওইদিকে, ওই রাস্তার ওইদিকে, আস্তে আস্তে চলো, দাঁড়াও সাবধানে। ওই যে ঢং ঢং বাজে, যা নমো করে এসো, যাও নমো করে এসো, যাও যাও। অচেনা জায়গা দেখছো না, তুই আসিস তো এই বাড়িতে, তাও তাই নাচ করছিলিস? নমো কর, নমো কর, ঠাকুর নমো কর, থাক আমি বসছি। নমো করলি না, হয়ে গেল। কই গুকু ভাই, কই গপু ভাই, কই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একাই মনে, একার মনে একা বলে যাচ্ছে গপু ভাই, গপু ভাই। কোনটা গপু ভাই বলো দেখি? ও ওইখানটায়, ও আচ্ছা, ওই দেখো একটা গপু ভাই ছবি রয়েছে, ছবিটা অনেক চন্দন টন্দন দিয়ে একদম ছবির অবস্থা খারাপ। তো ওই ছবিটা দেখে খালি বলছে গপু ভাই, গপু ভাই। হ্যাঁ গপু ভাই, বাবা গপু ভাইকে মিছরি খুব ভালোবাসে, খুব ভালোবাসে, সারা দিন গপু ভাই। আচ্ছা হয়েছে, গপু ভাই, গপু ভাই এবার তো খাও খাও করতে হবে। আমার তো প্রসাদ খেয়ে পেট ভরে গেছে, তখন প্রসাদ খেয়েছি ওই বাড়িতে, আর মিছরি তরমুজ খেয়েছে প্রসাদের মধ্যে শুধু। বাবা কি ভারী। এই যে ভাই বিকেলবেলা আসলো এখন আরো দুটো ব্যাগ নিয়ে পুজোর সব
সামগ্রী দক্ষিণা। বাবা এই তালটা কত বড় গো মা, এটা বড় আছে এই তালটা। যে ওটার মধ্যে আর মিষ্টি ফিষ্টি আছে নাকি? ওটা একটা মিষ্টি প্যাকেট ছিল, বের করলাম। গামছা। এই সন্ধেবেলা ভাই সব পুজো কমপ্লিট করে এখন বাড়িতে আসলো। আর দেখো আজকে সারাদিন পুজো করে কত ফল পেয়েছে ভাই, মানে খেয়েও শেষ হবে না যত ফল পেয়েছে। আর এদিকে মা হচ্ছে চালগুলো আলাদা করছে, কারণ কোনোটা মোটা চাল হয়, কোনোটা সরু চাল হয়, আলাদা করে রাখতে হয়। আর মিছরি কাজ করছে ও, হচ্ছে মামা যে দক্ষিণাগুলো পেয়েছে, খুচরো পয়সা যেগুলো পেয়েছে সেগুলো নিয়ে এখন হচ্ছে গুনছে আর কি। মামা ক টাকা পেলো আজকে সারাদিনে। মিছরির কাজ মিছরি করছে, তো এক একজনের কাজ করছে, তো মিছরিকেও তো কিছু একটা দায়িত্ব করতে হবে নাকি। আমার মা যখনই উপোস করে সেদিনই হচ্ছে সারাদিনের মতো খাওয়ার কথাটা ভুলেই যায়, মানে পুজো হয়ে যাবে তারপরেও কিছু খেতে চায় না। তো সারাদিন এভাবে না খেয়ে থাকলে শরীরটা এমনিতেই তো অনেক খারাপ লাগে, তো অনেকটা আজকে ধকলও গেছে। সেই জন্য আমি বললাম দাও রাতের তরকারিটা আমি করে দিই, রুটি তরকারি হবে, তো ওই জন্য একটু আলুর তরকারি করছি, নাহলে তো আমাকে করতেই দেয় না, মানে জোর করেই আর কি তরকারিটা করছি। তো মা বলছিল যে আলু চচ্চড়ি করবে, মানে বাটি চচ্চড়ি যেটা হয় শর্টকাটে হয়ে যায়। তো আজকে তো শনিবার, আলু চচ্চড়িতে আমার আবার একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না খেতে, শুধু ভালো লাগে না। সেই জন্য আমি বললাম থাক, ওটা করতে হবে না, আমার কাছে দাও, আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে রুটির জন্য একটু তরকারি করি। তো এই যে রুটির জন্য কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি করছি, আর এটা আমার খুব ভালো লাগে। মা এদিকে রুটি বেলছে, আমি বললাম আমি বেলে দিই, তুমি ভাজো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মা বললো না দরকার নেই, আমি একাই করব, করতে দিচ্ছে না। তরকারিটাও অনেক জোর করে আর কি করেছি। তো মা বললো তোরা খেয়ে নে, আমি ভাজতে ভাজতে। তো যাই হোক গরম গরম রুটি তরকারি খেয়ে নিচ্ছি, তারপর আবার মিছরিকে খাওয়াতে হবে। সবাই ভীষণ টায়ার্ড, বাড়ির সবাই তাড়াতাড়ি সবাই শুয়ে পড়েছে, কিন্তু বুনুর তাড়াতাড়ি শোয়াটা হচ্ছে না আমাদের জন্য, যেহেতু আমাদের সাথেও ঘুমাবে। আর আরেকজন দেখো কি হচ্ছে, দেখো শাখা পড়েছিস তুই, বাহ, তোমার আবার বিয়ে হলো কবে? তুমি শাখা পড়েছ? এটা তো আমার শাখা, কোথা থেকে আবার শাখাটা পেলি? হ্যাঁ দে শাখাটা দে। ঘুম নেই চোখে, এখন শাখা পড়ছে রাত্রিবেলা করে। শাখা পড়ো না মা, অনেক দায়িত্ব, জীবনটাই পাল্টে যাবে একদম, জীবনের সুখ শান্তি সব চলে যাবে মা, ওটা তুমি একদম পড়ো না। রেখে দাও, দাও ঘুমাতে হবে মা, অনেক রাত হয়ে গেল। টাটা করো তো, টাটা করো। বাহ গুড গার্ল, শাখা পড়তে হবে না, রেখে দাও। মামাম বিছানা করে নিয়েছে, ঘুমিয়ে যাও। মামাম আজকে অনেক টায়ার্ড, কিন্তু শাখা পরে বসে আছে। চলো ব্লগটা এখানে শেষ করছি, আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। আজকের মতন বিদায়, টাটা।